হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে পাইথনে মক কিভাবে ব্যবহার করা যায় ইউনিট টেস্ট করার সময়। তো আমরা যখন কোনো ফাংশন বা ক্লাস লিখি তখন অবশ্যই আমরা তার করেসপন্ডিং ইউনিট টেস্ট লিখবো যাতে আমরা আমাদের ফাংশনালিটি চেক করতে পারি। কিন্তু অনেক সময় যেটা সমস্যা হয় যে আমাদের ফাংশনটা হয়তো এক্সটার্নাল কোনো রিসোর্সের উপর ডিপেন্ড করছে, যেমন সেটা হয়তো কোনো ডেটাবেসে কানেক্ট করছে অথবা কোনো এক্সটার্নাল এপিআই কল দিচ্ছে। এখন ওই সব ক্ষেত্রে আমরা ইউনিট টেস্ট কিভাবে করতে পারি? কারণ আমাদের ইউনিট টেস্ট যদি এক্সটার্নাল কোনো ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমাদের নেটওয়ার্কটা ওই সময় ডাউন থাকতে পারে, বা অন্য যে কোনো কারণে হোক আমাদের ইউনিট টেস্ট এমন করে ফেল করতে পারে যেটার সাথে আসলে আমাদের কোডের কোনো সম্পর্ক নাই। তো আমাদের ইউনিট টেস্ট এমন করে লিখতে হবে যেন এটার কোনো এক্সটার্নাল ডিপেন্ডেন্সি না থাকে। তাহলে আমরা জিনিসটা কিভাবে করতে পারি? তো এরকম একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে একটা ছোট ফাংশন লিখেছি, যেটা ভেরি সিম্পল। যে আমাদের একটা ইউআরএল আছে, যেটা হচ্ছে আসলে যে এই মুহূর্তে আমাদের বিটকয়েনের প্রাইস কত সেটা এই এপিআই তে কল করলে সেটা আমাদের দেয়। তো আমরা যদি একটা ব্রাউজারে গিয়ে দেখি, এবং আমি এখানে অলরেডি কল করে রেখেছি, তো আমরা কল করলে এরকম আমরা একটা জেসন রেসপন্স পাবো। তো আমরা যদি এটা একটু সুন্দর করে দেখি তাহলে রেসপন্সটা হচ্ছে এরকম, যে আমাদের রেসপন্স একটা জেসন অবজেক্ট, তার মধ্যে পিপিআই একটা কি আছে, তার মধ্যে আমাদের এই যে তিনটা কারেন্সি যেমন ইউএস ডলার, গ্রেট ব্রিটেন পাউন্ড বা ইউরো, এগুলোতে আমাদের এই যে রেটটা দেয়া আছে এই মুহূর্তে, যে আমি যখন এপিআইটা কল দিয়েছি সেই মুহূর্তে আমার বিটকয়েনের প্রাইসটা কত। তো আমার ফাংশনটা কি করছে, আম, সে এপিআইটাতে কল দিচ্ছে, দিয়ে আমাদের ওই কি ধরে ধরে সে ওই মুহূর্তে ইউএস ডলারের রেটটা নিচ্ছে, দিয়ে জাস্ট ওই রেটটা যেহেতু ওখানে স্ট্রিং আকারে ছিল সেটাকে আমরা যদি দেখি, আম, সেটাকে হচ্ছে আমাদের এই ফ্লোটে কনভার্ট করে আমাদের দিয়ে দিচ্ছে। তো এখন এটার আমরা কিভাবে টেস্ট করতে পারি? কারণ হচ্ছে আমরা এই যে কল দিচ্ছি সেটা তো একটা এক্সটার্নাল ডিপেন্ডেন্সি, তাই না? তো তাহলে এটার জন্য আমরা একটা তাহলে ইউনিট টেস্ট লিখে দেখি। তো আমার প্রজেক্টের স্ট্রাকচারটা এরকম, যে আমার একটা এসআরসি ফোল্ডার আছে যেখানে আমার এই যে বিটকয়েন ডট পাই ফোল্ডারটা ফাইলটা আছে। আর আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম যেটা নাম দিয়েছি টেস্ট, সেখানে আমরা সব ইউনিট টেস্ট রাখবো। তো ধরলাম এখানে আমি একটা নতুন ফাইল তৈরি করছি, ধরলাম তার নাম দিচ্ছি টেস্ট বিটকয়েন ডট পাই। এখানে হচ্ছে আমরা আমাদের ইউনিট টেস্টটা লিখবো। ওকে, তো প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা ইউনিট টেস্ট যে মডিউলটা আছে তার থেকে একটা ইউজফুল ক্লাস ইম্পোর্ট করে নিতে পারি যার নাম হচ্ছে টেস্ট কেস। তো আমরা করে নেই ইম্পোর্ট টেস্ট কেস। এখন আমরা যেটা করতে পারি, আমরা একটা আমাদের ক্লাস ডিফাইন করতে পারি যে টেস্ট। আমরা যদি এটাকে আসলে সাইড বাই সাইড রাখি তাহলে আমরা দুইটাই দেখতে পাবো, তাহলে একটু সাথে সুবিধা হবে। ধরলাম আমরা এটার নাম দিলাম যে টেস্ট বিট কয়েন, ক্লাসটার নাম দিলাম, এবং সেটা ইনহেরিট করছে আমরা যে টেস্ট কেস ইম্পোর্ট করলাম সেখান থেকে। তো এখন আমরা টেস্ট লেখার সময় কি করতে পারি, ধরলাম আমরা একটা টেস্ট ইউআরএল নিব যেটা আসলে এক্সিস্ট করে না, আমরা সেটাই ইউনিট টেস্টে ইউজ করব। তো ধরলাম তার নাম দিচ্ছি দিস ডাজ নট এক্সিস্ট ডট কম। ওকে, তো এখন ধরি যে আমরা এই ফাংশনটা এখন টেস্ট করব। তো সেটার জন্য আমরা একটা ফাংশন লিখি যে টেস্ট গেট বিটকয়েন প্রাইস রিটার্নস ভ্যালিড রেট। মানে আমরা এখানে টেস্ট করব এমন একটা সিনারিও যেখানে আমরা আমাদের কলটা দিলে আমরা একটা ভ্যালিড বিটকয়েন রেট পাবো, যেটা ইউএস ডলারে। তো সেটা তাহলে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? তো টেকনিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ইউনিট টেস্ট মডিউলের মধ্যে একটা ইউজফুল ফিচার আছে যেটাকে বলা হয় প্যাচ। প্যাচ দিয়ে আমরা যেটা করতে পারি যে আমরা আমাদের এক্সটার্নাল যে কলটা আছে সেটাকে আমরা মক করতে পারি। মক করা মানে কি, আমরা আসলে এক্সটার্নাল এপিআই থেকে কখনোই কল দিব না, আমরা যেটা করব যে আমরা একটা মক অবজেক্ট তৈরি করব, দিয়ে তার বিহেভিয়ার সেট করে দিব। তো যেটা হবে, আমার টেস্ট কেসে যখনই ওই জায়গায় কল দিতে যাবে সে আসলে অ্যাকচুয়াল এপিআইটা কল না দিয়ে আমাদের যে অলরেডি সেট আপ যে মক অবজেক্টটা আছে সেটা রিটার্ন রেসপন্স যেভাবে আমরা সেট করেছি সেটাকে সে রিটার্ন করে দিবে।
তো সেটা কিভাবে করা যায়? তার জন্য আমরা ওই যে বললাম প্যাচ, সেটাকে আমরা আগে ইম্পোর্ট করে আনি ফ্রম ইউনিট টেস্ট ডট মক ইম্পোর্ট প্যাচ। তো প্যাচ করার জন্য আমাদের উপরে একটা ডেকোরেটর অ্যাড করতে হবে। এই যে প্যাচ যেটা আমরা ইম্পোর্ট করলাম, এখন ডেকোরেটর আমার ইনপুট নেবে কি, আমরা কাকে মক করব সেই আম, সেই ক্লাসটাকে বা সেই ফাংশনটাকে, হোয়াট এভার দ্যাট ইজ, সেইটাকে সে প্যাচ করবে। তো লক্ষণীয় যেটা হচ্ছে যে আমরা ধরেন কল দিচ্ছি আমাদের রিকোয়েস্ট, একটা বিল্ট ইন মডিউল সেটাতে কল দিচ্ছি, আমরা কিন্তু বিল্ট ইন মডিউলটাকে প্যাচ করব না, আমরা প্যাচ করব হচ্ছে আমাদের যে bitcoin ডট পাই ফাইলটা আছে সেইটা রিকোয়েস্টটাকে প্যাচ করব। এখানে যদি আমরা মানে তার মানে ডেস্টিনেশনটা লিখতে চাই তাহলে সেটা হবে এসআরসি ডট রিকোয়েস্ট, সরি এসআরসি ডট আমাদের ফাইল নেমটাকে দিয়ে নিতে হবে, এসআরসি ডট বিটকয়েন সেটা রিকোয়েস্ট, মানে আমাদের যে এই যে এসআরসি ফোল্ডারের মধ্যে বিটকয়েন ডট পাই আছে সেটার যে রিকোয়েস্ট মডিউল আছে সেটাকে সে প্যাচ করবে। ঠিক আছে, প্যাচ করলে আমাদের যেটা করতে হবে, এই যে আর্গুমেন্ট লিস্ট, সেখানে আমাদের একটা যে মক অবজেক্ট আসছে সেটাকে আমাদের ইনসার্ট করে দিতে হবে। ধরলাম আমরা তার নাম দিলাম মক অবজেক্ট। ঠিক আছে, এখানে এসে আমরা যেটা করব, আমরা আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ারটাকে সেট করে দেব। সেট করার আগে ধরেন আমরা যেটা করতে পারি যে আমরা এখানে একটা রেসপন্স বানিয়ে নিই, যেটা আমরা ওই মকে সেট করে রাখবো। সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা প্রথমে একটা রেসপন্স অবজেক্ট তৈরি করার জন্য আমরা ওটাকে ইম্পোর্ট করে আনি ফ্রম রিকোয়েস্ট ডট মডেলস ইম্পোর্ট রিকোয়েস্ট, যে একটা ক্লাস আছে সেটা। তো আমাদের যে সরি, আমরা রিকোয়েস্টটাকে না করে আমরা রেসপন্সটাকে করবো। এখন আমরা তাহলে একটা রেসপন্স বানাই, যেটার নাম ধরেন আমরা দিলাম টেস্ট রেসপন্স। সেটা হচ্ছে আমাদের এই যে রেসপন্স ক্লাসটা ইম্পোর্ট করছে সেটা। এখন আমরা যেটা করব, এই যে টেস্ট রেসপন্স যে আছে তার আমরা কিছু বিহেভিয়ার সেট করে দিলাম, ধরেন এটা স্ট্যাটাস কোড দিবে 200 টেস্ট রেসপন্স, সেটার যে একটা কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টটাকে আমরা বানিয়ে নেই হচ্ছে, আমরা যে একটা এক্সাম্পল দেখেছিলাম এখানে, তো এখানে দেখেছিলাম যে পিপিআই এর মধ্যে আমাদের ইউএসডি থাকছে, তার ভিতরে হচ্ছে রেট, এভাবে আছে স্ট্রাকচারটা। তো তাহলে আমরা করি ওইভাবে একটা ফরম্যাট করি, আমাদের একটা ডিকশনারি থাকবে, ডিকশনারির মধ্যে ধরেন আমাদের কিটা হচ্ছে পিপিআই, সেটার ভ্যালুটা হচ্ছে আরেকটা ডিকশনারি, সেটার মধ্যে কি আছে হচ্ছে আমার ইউএসডি ক্যাপিটালে, সেটার ভ্যালুটা হচ্ছে আরেকটা ডিকশনারি, সেটার মধ্যে আমাদের ধরেন রেট আছে, এবং রেট ধরলাম আমরা দিলাম 123.456, ধরলাম আমাদের এই মুহূর্তে রেট হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমাদের স্টেজ আপ যে টেস্ট রেসপন্স তৈরি করছে সেটা। তো এখন যেটা করব, আমরা এই যে একটা মক অবজেক্ট তৈরি করেছিলাম সেখানে আমরা এটার বিহেভিয়ারটা বলে দিব, যে আমাদের মক অবজেক্ট যেটা আছে সেটাকে আমি যখন গেট কল দিব তখন তুমি রিটার্ন ভ্যালু যেটা দিবা সেটা হচ্ছে আমার এই যে টেস্ট রেসপন্স বানাইলাম সেটা। এখন কেন খুঁজে পাচ্ছে না, কারণ এটা যাতে ক্লাসের মধ্যে ডিফাইন করা, সুতরাং আমরা সেলফ ডট টেস্ট রেসপন্স দিলে তাহলে সে খুঁজে পাবে। আরেকবার যদি আমি বলি জিনিসটাকে, তো এখন যেটা হবে যে আমি যখন এইটা চালাবো, সে এই রিকোয়েস্ট মডিউলের এই কলটাকে সে আসলে কখনোই দিবে না। সে যেটা করবে, সে এই যে দামি একটা অবজেক্ট বানাইছি সেইটাকে সে রেসপন্স করে দিবে। আচ্ছা, তো আমাদের স্টেজ আপের কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ইউনিট টেস্ট লিখবো। তো আমাদের এক্সপেক্টেড রেট কত, আমাদের এক্সপেক্টেড রেট হচ্ছে এইটা। আমরা যদি লিখি আমাদের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে ধরলাম এইটা, আর আমাদের অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ফাংশনটা কল দিব, তাই না? তো সেটা আমরা ইম্পোর্ট করে আসি ফ্রম src.bitcoin import get bitcoin price। তো আমরা এই ফাংশনটা কল দিব, তার মধ্যে আমাদের টেস্ট ইউআরএল যেটা আছে, এগেইন আমার সেলফ ডট টেস্ট ইউআরএল দিলে তাহলে সে পাবে। সেটা কল দিয়ে আমরা যেটা পাবো সেটা আমরা অ্যাকচুয়ালের মধ্যে রাখলাম। তারপরে ফাইনালি আমরা একটা অ্যাসার্ট ইকুয়াল ইউজ করব, যে এই এক্সপেক্টেড
যে আমরা ভ্যালু, সেটা কি আমাদের অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমরা ফাংশনটা কল দিয়ে পেয়েছি তার সমান হয় কিনা। তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা এই টেস্ট ক্লাসটাকে রান করতে পারার কথা। তো রান করি এবং দেখি এখানে আমরা আসলে একটা এরর পেয়েছি, যেটা হচ্ছে আমরা জেসন অবজেক্টটা করেছি তার মধ্যে হয়তো কোনো একটা ভুল থেকে গেছে। দেখি আমরা ভুলটা কোথায় করেছি। আম, আচ্ছা, এটা এটা হয়েছে আমাদের দেখি ব্র্যাকেটে প্রবাবলি কিছু একটা হয়েছে। আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের, আচ্ছা, এটা হবে ব্র্যাকেটটা হবে এখানে, আর এই এইটা হওয়ার কথা না, এটা হচ্ছে আমাদের এখানে হবে। এটা হচ্ছে আমাদের কি, তার ভ্যালু হচ্ছে এই পুরোটা, তার মধ্যে কি এটা, তার মধ্যে ভ্যালু হচ্ছে এইটা। আমাদের এই ডিকশনারিটাকে আপডেট করে দিয়েছি ওই মিসিং যে ব্র্যাকেটটা ছিল সেটা থেকে। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের এটা রান করার কথা। তো এখন দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের একটা টেস্ট ছিল, সেই টেস্ট কেসটা এখন রান করেছে, যে আমরা ওকে পেয়েছি। এটা হলো আমাদের রেগুলার কেস, যখন আমরা একটা এপিআই তে কল দিলে আমরা একটা এক্সপেক্টেড রেট পাচ্ছি। ধরেন আমরা আরেকটা সিনারিও টেস্ট করতে চাই যে আমাদের কল দিলে সবসময় আমরা একটা এরর পাবো, সেটাও আমরা চাইলে টেস্ট করতে পারি। এটা কিভাবে করতে পারি, ধরেন এই যে পুরোটা আমি কপি করে নিলাম প্যাচের অংশটুকু, তারপরে আমরা একটা নতুন ফাংশন লিখি, টেস্ট গেট বিটকয়েন প্রাইস থ্রোজ এক্সেপশন। ঠিক আছে, সেলফ হলো, আর একটা ধরেন আমাদের এই যে মক অবজেক্ট যেটা করেছিলাম আগের মতোই করে দিব। এখন আমরা যেটা করব, আমাদের যে মক অবজেক্ট আছে সেটার আমরা যখন গেট কল করব তখন আমরা বলবো যে তার একটা সাইড ইফেক্ট থাকবে। সাইড ইফেক্টটা কি হবে, যেটা একটা এক্সেপশনকে সে কল দিবে, সরি এক্সেপশনকে সে থ্রো করবে। এরপর আমাদের সিম্পলি যেটা করতে হবে, আমরা এই সেলফের মধ্যে অ্যাসার্ট রেইজেস নামে একটা অপশন আছে যেটা আমাদের এক্সেপশনটাকে থ্রো করছে কিনা সেটা চেক করে দিবে। আমাদের এক্সপেক্টেড হচ্ছে এক্সেপশন, আর কে এক্সেপশনে থ্রো করবে, আমাদের গেট বিটকয়েন প্রাইস এই ফাংশনটা করবে, আর তার ইনপুট কি হবে, সেলফ ডট টেস্ট ইউআরএল। এখন যদি আমরা এটাকে রান করি, ক্লাসটাকে রান করি, তাহলে আমাদের দুইটা টেস্ট কেস রান করার কথা, এবং অ্যাকচুয়ালি সেটা ফেইলিওর এসেছে, সেখানে বলছে যে আমাদের গেট সাইড ইফেক্ট, ও এখানে আমি একটা স্পেলিং মিস্টেক করেছি, গেট সাইড ইফেক্ট হবে। রান করি, এখন আমাদের দুইটা টেস্ট কেস রান করেছে এবং দুইটাই ওকে। তো আজকের মোটামুটি শর্ট ভিডিওতে আমরা দেখলাম যে মকিং জিনিসটা কি, আর পাইথন দিয়ে আমরা কিভাবে মক করতে পারি, সো দ্যাট আমরা আমাদের যে কোনো ফাংশন বা ক্লাসকে ইউনিট টেস্ট লিখতে পারি ইভেন ইফ ইট হ্যাজ সাম এক্সটার্নাল ডিপেন্ডেন্সিস। এইটুকুই থাকলো আজকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।